এই যে আমার হাতে দেখছেন 3টা বোতল, একটি অ্যামাইনোভেট প্লাস, একটি ক্যাটোফস এবং একটি। সবসময় গরুর সামনের রানে ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে গভীর মাংসপেশি, এই যে এখানে এখানে হ্যাঁ এদিকে। যে বিষয়টি জানতে আমার দীর্ঘ 1.5 বছর সময় লেগে গেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবার, পবিত্র জুমা। আজকের ভিডিও শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতির অবস্থা বা তাদের ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা বা ভাগ্যের পরিবর্তন করতে সচেষ্ট হয়। আজকের ভিডিও টপিক অ্যামাইনোভিট প্লাস, AD3E এবং ক্যাটাফসের সঠিক ব্যবহার, কখন, কিভাবে, কোন সময় ব্যবহার করতে হয় বা ব্যবহার করা উচিত। যে বিষয়টি জানতে আমার প্রায় দীর্ঘ 1.5 বছর সময় লেগে গেছে। আজকে সেই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে খোলামেলা আলোচনা করব। এই যে আমার হাতে দেখছেন 3টা বোতল, একটি অ্যামাইনোভেট প্লাস, একটি ক্যাটোফস এবং একটি AD3E, যেগুলো রুগ্ন পাতলা হাড্ডিসার গরুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। একটি গরু হাট থেকে কিনে আনার পর 5 থেকে 7 দিন পর্যবেক্ষণ করবেন যে গরুর কোনো অসুখ আছে কিনা অথবা কোনো রোগে আক্রান্ত হয় কিনা। সাধারণত হাট থেকে গরু কিনে আনার পর বেশিরভাগ সময়ই খুরা এবং লাম্পি রোগে আক্রান্ত হয়। কিনে আনার পরে যদি আপনি কৃমিনাশক করেন, মাল্টিভিটামিন যুক্ত মিক্সার খাবার দেন, এগুলোর প্রয়োগ করেন, 1 সপ্তাহ পর দেখলেন যে গরু রোগে আক্রান্ত হয়ে গেল, সব খরচই আপনার জলে ভেসে যাবে, কোনো উপকারই আসবে না। 1 সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের ওষুধ প্রয়োগ করা যাবে না। যেদিন প্রথম দিন কলিজা কৃমি দিবেন সেদিন অ্যামাইনোভিট প্লাসটা সঙ্গে দিতে হবে, সেকেন্ড ডে AD3টা দিতে হবে এবং তৃতীয় দিন ক্যাটোফসটা দিতে হবে। তো 3 দিনে প্রয়োগ হয়ে গেল। 1 সপ্তাহ পর 8 দিনের দিন বুস্টার ডোজ, কৃমিনাশকের বুস্টার ডোজ মুখে খাইয়ে দিতে হবে, ট্যাবলেট খাওয়ানোর পর যেদিন খাইয়ে দিবেন সেদিন আবার 8 দিনের দিন অ্যামাইনোভিট প্লাস দিতে হবে, তারপরে ক্যাটোফস দিতে হবে, AD3E দিতে হবে। প্রথম কৃমিনাশক করার পর 3 দিন পর পর 3টা গেল, তারপরে বুস্টার ডোজ করার দিন থেকে পরপর 3 দিন 3টা গেল, টোটাল 10 দিনের মধ্যে 2 বার ব্যবহার করতে হবে। এগুলোর ব্যবহার কেন করতে হবে? প্রথমে গরুকে সুস্থ করে মেটাবলিজম বাড়িয়ে নিয়ে ক্ষুধামন্দা দূর করে সুস্থ স্বাভাবিক করে নিতে হবে। তারপরে মাল্টিভিটামিন যুক্ত দানাদার খাবার খাওয়ানো শুরু করতে হবে, তাহলে ফলাফল দ্বিগুণ হবে, গরু দ্রুত দ্বিগুণ মোটা তাজা হবে। প্রথম 15 দিন কোনো ধরনের মোটা তাজা করণের চিন্তা মাথায় রাখা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। ফ্যাটেনিং সেক্টরে আসলে তাড়াহুড়া গরু কিনে আনবেন, পরের দিন থেকে মনে করবেন যে গরু 2 কেজি করে ওজন বৃদ্ধি পাবে, এই ধরনের কোনো তাড়াহুড়া করা যাবে না। করলেই শুধু শুধু খরচ বাড়বে, লভ্যাংশটা কমে যাবে। যেখানে একটি গরুতে 20 থেকে 25,000 লাভ হতো সেখানে 15,000 লাভ হবে, 10,000 এক্সট্রা খরচ হয়ে যেতে পারে। প্রথম 15 দিন এই 3টার ব্যবহার করতে হবে, তারপরে স্বাভাবিকভাবে খাবার দিতে থাকবেন, ইনশাল্লাহ গরু মোটা তাজা হতে থাকবে। ছোট একটি বিষয় আপনাদের দেখিয়ে দিই, সবসময় গরুর সামনের রানে ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে গভীর মাংসপেশি, এই যে এখানে এখানে হ্যাঁ এদিকে, এই যে এভাবে এখানে এটুকু হচ্ছে গভীর মাংসপেশি, ঠিক আছে। এখানে ইনজেকশন দিলে কোনো শিরা উপশিরাতে লাগার কোনো ঝুঁকি থাকে না। কৃমিনাশক করার ক্ষেত্রেও এই গভীর মাংসপেশির জায়গাটি ব্যবহার করবেন। এ বিষয়ে অন্য একটি ভিডিওতে একদম সূক্ষ্মভাবে খুঁটিনাটি আপনাদের জানাবো। ইনজেকশন দেওয়াটা কোনো পদার্থবিজ্ঞানের সায়েন্স নয়, এটা হলো সাহসের ব্যাপার। এগুলোকে কেউ ধরবে না, আমি একা ইনজেকশন দিচ্ছি, দেখেন ওষুধ। আজকে এটা হলো ক্যাটোফস, এটাতে 10 মিলি আছে, 10 মিলি নিলাম। এরকম মাথায় করে 10 মিলি দিলে না। এই যে এভাবে ধরবেন না, এই যে এভাবে দূরে ধরে মারবেন না, তাহলে সুচ বাঁকা হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন যে এই যে এখানে আছে না, এইভাবে, এই যে এইভাবে ধরবেন, মেরে দিবেন, সুচ বাঁকা হবে না। এটা গভীর মাংসপেশি, দেখেন এই যে এখানে ধরলাম, দেখেন কেউ গরুকে ধরেনি। এই যে 3টার ব্যবহার বললাম, সঠিকভাবে এই ব্যবহারগুলো করবেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ পরামর্শ পাবেন। সবশেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন আমাকে এবং আপনাদের সুস্থ ও নিরাপদ রাখেন, আমাদের ব্যবসায় বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।